দুর্ভাগ্যজনক, এটা বাস্তব নিয়ে এমন অনেক মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে পবিত্র কোরআনকে শ্রদ্ধা করে, কিভাবে ধরতে হবে, কোথায় রাখবো, ঠিক জায়গায় রাখতে হবে, ঢেকে রাখবো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন কোরআনে বর্ণিত আইনগুলো প্রয়োগের ব্যাপারটা আসে, নিজের জীবনের প্রয়োগের প্রশ্ন আসে, তখন অনেকেই অবহেলা করে। এখন বলেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআনের প্রতি শুধু বাইরে থেকে শ্রদ্ধা জানানো, নাকি পবিত্র কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করা? পবিত্র কোরআনকে সম্মান করার কথা যদি বলেন, বাইরে থেকে শ্রদ্ধা এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি কোরআনের অর্থ বুঝে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ? দুটোই গুরুত্বপূর্ণ। মুসলিমরা পবিত্র কোরআনকে সম্মান করবে যতখানি সম্ভব হয়। এছাড়া কোরআন অর্থ বুঝে পড়ব আর সেই নির্দেশগুলো প্রয়োগ করব যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে দুঃখের কথা, কিছু মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে শ্রদ্ধা করে, তারা শ্রদ্ধা করে শুধু লোক দেখানো, কিন্তু যে কারণে কোরআন নাজিল হয়েছে সেই নির্দেশগুলো প্রয়োগ করে না, এতে উদ্দেশ্য পূরণ হয় না। যেমন ধরেন, অনেক মুসলিম আছে যারা কোরআন শরীফ রাখে শেলফের একেবারে উপরে, কোরআন থেকে সবার উপরে। তারা কোরআনকে এত উপরে রাখে যে তাতে ধুলা জমে যায়। কেউ কোরআন পড়তে চাইলে 10 বার চিন্তা করবে, বইটা তো অনেক উপরে আছে, পেড়ে আনা খুব কঠিন। পবিত্র কোরআন এমন একটা বই যেটা হবে আপনার দৈনন্দিন জীবনে পথনির্দেশ। কোরআন থাকবে হাতের কাছে, এমন গাইডের মতো যেটা প্রতিদিন দরকার হয়। এমন শিল্পে রাখা উচিত যেখান থেকে সহজে বের করা যায়, যাতে করে প্রয়োজন হলেই শিল্প থেকে বইটা বের করতে পারেন। এভাবে পবিত্র কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে গাইড বানাতে হবে। এছাড়াও কিছু মানুষ কোরআনকে অনেক শক্ত করে বেঁধে রাখে সিল্কের কাপড় দিয়ে, আর সবার উপরে রাখে। যদি কারো হাতে সামান্য কিছু সময় থাকে, হয়তো 10 মিনিট, সে তখন কোরআন পড়ার কথা চিন্তা করবে না, কারণ কোরআন পেড়ে আনতে হবে, বাঁধন খুলতে হবে, আবার শক্ত করে তাকে বাঁধতে হবে সিল্ক কাপড়, এই কাজেই সময় লাগবে 10 মিনিট। তাই সে ভাববে যে এখন আর কোরআন পড়ার দরকার কি, এটা থাকবে হাতের কাছে, যাতে করে যখনই আপনার মনে হবে যেন সহজে কোরআন নিতে পারেন। অনেক মুসলিম কোরআন ধরার আগে 1000 বার চিন্তা করে, যেন কোরআন শরীফ একটা RDX বোম, ধরলেই ফাটবে। 1000 বার চিন্তা করে অজু কি আছে, কোনো সমস্যা হবে, কোরআন কি ধরা যাবে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া যাবে কিনা, ভ্রমণ করার সময় কি পড়া যাবে, পায়ে জুতো পরে কোরআন পড়ছেন, এটা তো হারাম। এগুলো তারা কোত্থেকে পায়, কোন হাদিস বা কোরআনের কোন আয়াত যে পায়ে জুতো পরে কোরআন পড়া যাবে না? এতে উদ্দেশ্যটা পূরণ হয় না। কোরআন হবে মুসলিমদের দৈনন্দিন জীবনে গাইড, থাকবে হাতের কাছে। আর আপনি যখনই সুযোগ পাবেন পবিত্র কোরআন পড়বেন। এটা আপনারা প্রায় দেখবেন, যদি মধ্যপ্রাচ্যের কোনো একটা মসজিদে যান, সেখানে কেউ যদি নামাজ পড়তে মসজিদে যায় আর হাতে সময় থাকে, নষ্ট করে না সময়টা, কোরআনের একটা কপি বের করে নিয়ে পড়া শুরু করে। সেখানে দেখবেন যারা আগে আসে বেশিরভাগই কোরআন পড়ে, কিন্তু উপমহাদেশের মসজিদগুলোতে যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সামান্য কিছু লোককে কোরআন পড়তে দেখবেন আপনারা, হয়তো সামনের কাতারে। আর দ্বিতীয় কাতারে যদি কেউ কোরআন পড়ে, অন্যরা তখন তাকে থামিয়ে দেবে। কোরআনকে মানুষের পিঠ দেখাচ্ছেন, এটা হারাম। এগুলো সবই লোক দেখানো শ্রদ্ধা, বাইরে থেকে শ্রদ্ধা। পবিত্র কোরআন কিন্তু এই কারণে নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানব জাতির পথনির্দেশ হিসেবে। আমরা যখনই সুযোগ পাবো কোরআন পড়ব। আর আমার একটা ঘটনা মনে পড়ল যে মধ্যপ্রাচ্যের দেশে একবার এক কারি ভারতীয়, তিনি গেছেন সৌদি আরবে ভ্রমণের জন্য। আর যেহেতু তিনি খুব ভালো কারি, তাকে মাগরিবের নামাজ পড়াতে বলা হলো। সেই কারি নামাজের মধ্যে পড়তে লাগলেন সূরা ফাতিহা, তারপর সূরা ইউসুফ। আর তার কণ্ঠ খুবই সুন্দর, খুব সুরেলা, তাজউদ আছে, আলহামদুলিল্লাহ। তিনি যখন নামাজ শেষ করলেন, তখন দেখলেন একজন আরব হাসছেন। সে ভারতীয় কারি, তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমার কিরাত পছন্দ হয়নি? না, আপনার কিরাত খুবই সুন্দর, তবে আমি ভাবছি যে নামাজের মধ্যে আপনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় যে ফেলে দিলেন, কিন্তু নামাজ শেষে ওনাকে আর কুয়া থেকে তুলে আনলেন না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে কোরআন পাঠ করেছেন সূরা ইউসুফ,
কিন্তু অর্থটা তিনি বুঝতে পারেননি। ইসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিলেন, কিন্তু নামাজ শেষ করার আগে ওনাকে কুয়া থেকে তুলতে পারতেন। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা কোরআনকে শ্রদ্ধা করব, এটাও গুরুত্বপূর্ণ, শ্রদ্ধা করা উচিত। তবে আসল কথা হচ্ছে অর্থ বুঝে কোরআন পড়েন আর দৈনন্দিন জীবনে এই নির্দেশগুলো প্রয়োগ করেন, এটাই সবচেয়ে ভালো। আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর।